বন্ধুরা, এই ছেলেগুলো জ্যাককে পাথর দিয়ে মারতে শুরু করে। এতে করে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে মাটিতে পড়ে যায়। কিন্তু তখনই মেয়েটি তাকে দ্রুত তুলে নিয়ে বলে যে ভাগো। কিন্তু ছেলেটির পা এতটাই দুর্বল ছিল যে সে দৌড়তে পারছিল না। এদিকে দুষ্ট ছেলেগুলো তখন সাইকেলে চড়ে তার পেছনে ধাওয়া করছিল, আর এখন তার সামনে দৌড়ানো ছাড়া আর কোনো উপায় ছিল না। ঠিক তখনই একটা চমৎকার ঘটনা ঘটে যায়। তার ভেতরে লুকিয়ে থাকা শক্তি হঠাৎ জেগে ওঠে, আর তার গতি এতটাই বেড়ে যায় যে তার পায়ে বাঁধা ব্রেস ফেটে একেবারে টুকরো টুকরো হয়ে যায়। দেখা যায় ছেলেগুলো তাকে আর ধরতে পারে না। এদিকে জ্যাক এখন অনেক বড় হয়ে গিয়েছিল, কিন্তু সেই পাঁচি ছেলেগুলো তাকে আর শান্তিতে বাঁচতে দেয় না। তারা এখনো তাকে দেখলেই পাথর ছোড়ে। এদিকে মেয়েটি আজও তাকে বলে ভাগো, এবং এবার তারা গাড়িতে করে তার পেছনে ধাওয়া করতে শুরু করে। এদিকে জ্যাক যখন বুঝতে পারে যে সে এবার ধরা পড়ে যাবে, তখন সে দ্রুত একটা ফুটবল মাঠের মধ্যে ঢুকে যায়। আর তার এমন অসাধারণ গতি দেখে কোচ হতবাক হয়ে যায় এবং তাকে সেই দলে নিয়ে নেয়। দেখা যায় মাঠে কেউই তার সঙ্গে পাল্লা দিয়ে পারত না। সে তার এই গতির জোরে তার দলের জন্য অগণিত চ্যাম্পিয়নশিপ জিতিয়ে দেয়। কিন্তু এখন এই মাঠটাকে তার কাছে ছোট বলে মনে হতে থাকে। এ কারণেই সে সিদ্ধান্ত নেয় যে সে পুরো পৃথিবীটা ঘুরে আসবে। এরপর সে মাসের পর মাস না থেমে ছুটে চলে। আর এদিকে হাজার হাজার মানুষও তখন তার সঙ্গে দৌড়াতে শুরু করে, কারণ এখন সে অনেকটাই বিখ্যাত হয়ে গিয়েছিল। কিন্তু একদিন হঠাৎ করেই সে থেমে যায়, আর সে বলে যে সে টায়ার্ড হয়ে গেছে, তাই এখন বাড়ি যেয়ে ঘুমাবে। বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।